সুপ্রিয় শিক্ষার্থী, বেশ কয়েকটা দিন পর আজ আবার আপনাদের সামনে আসলাম। আজকে আমি কথা বলবো যে টপিকটা নিয়ে, সেই টপিকটার নাম হচ্ছে বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা। আমরা বিশেষ বিভিন্ন পরীক্ষাতে দেখতে পাই যে বেলফোর ঘোষণা নিয়ে প্রশ্ন থাকে। আজকে আমি চেষ্টা করব বেলফোর ঘোষণা সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করতে। তো সবাই লক্ষ্য রাখুন, চলুন আমরা শুরু করি। বেলফোর ঘোষণাটা কী ছিল? আমরা জানি যে বিশ্বে এখন পর্যন্ত দুইটি মহাযুদ্ধ হয়েছে বা বিশ্বযুদ্ধ হয়েছে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আমরা জানি 1914 সাল থেকে শুরু করে 1918 সাল পর্যন্ত। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার 1 যেটাকে বলা হচ্ছে। সো এই যে প্রথম বিশ্বযুদ্ধ হলো, এই প্রথম বিশ্বযুদ্ধে যখন 1915 সালে জার্মানিরা ব্রিটিশদেরকে আক্রমণ করেছিল, তখনই মূলত ব্রিটিশরা এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। সো দেখতে পাই ব্রিটিশরা 1915 সাল থেকে শুরু করে 1917 সাল পর্যন্ত ব্রিটিশরা একবারের জন্য জার্মানিকে যুদ্ধে পরাজিত করতে পারে নাই। বিষয়টা একটু ভাববেন, যারা আক্রমণ করলো ব্রিটিশদেরকে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো এবং সেই আক্রমণকারী রাষ্ট্রটাকেই একবারের জন্য পরাজিত করতে পারছে না ব্রিটিশরা। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার নাম ছিল হেনরি আসকুইথ। লক্ষ্য রাখবো আমরা, হেনরি আসকুইথ। এই হেনরি আসকুইথের নেতৃত্ব নিয়ে তখন প্রশ্ন ওঠা শুরু করলো। ব্রিটেনের মানুষজন তখন বলল যে যুদ্ধের যে কৌশল, অর্থাৎ যে রণকৌশল থাকা দরকার, তার সেই কৌশলটা হেনরি আসকুইথের নাই। এই জন্য ব্রিটেনের মানুষজন তার পদত্যাগ দাবি করলেন। পদত্যাগ যখন দাবি করলেন, তখন আমরা দেখতে পাই হেনরি আসকুইথ পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার পরে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আসলেন ক্ষমতায়, তার নাম হচ্ছে ডেভিড লয়েড জর্জ। ডেভিড লয়েড জর্জ। এই ডেভিড লয়েড জর্জ যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন 1917 সালে, তখন 1917 সালে আমরা আর একটা জিনিস দেখতে পাই। সেটা হলো যে 1917 সালে একজন ইহুদি বিজ্ঞানী, যার নাম ছিল চিম ওয়াইজম্যান, তার নাম ছিল চিম ওয়াইজম্যান। এই চিম ওয়াইজম্যান তিমি মাছের তেল থেকে একটি পদার্থ তৈরি করেছিলেন, যা মূলত গ্লিসারিনের বিকল্প হিসেবে কাজ করে এবং সেই পদার্থের নাম হচ্ছে অ্যাসিটন। সেই পদার্থের নাম হচ্ছে অ্যাসিটন। অ্যাসিটন হচ্ছে গ্লিসারিনের বিকল্প হিসেবে কাজ করে। সো গ্লিসারিন হচ্ছে সব বোমাকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়। গ্লিসারিনের অভাবে এই ব্রিটিশরা শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করতে পারে নাই, যার ফলে তারা জার্মানির বিপক্ষে শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই, আর সে কারণে বারবার যুদ্ধে পরাজিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা জার্মানির নিকট পরাজিত হয়েছে। এই অ্যাসিটন তৈরি করে ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যান অ্যাসিটনকে উপহার হিসেবে দিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জকে, এবং সেই অ্যাসিটনকে কাজে লাগিয়ে শক্তিশালী বোমা তৈরি করে আমরা দেখতে পাই সেই বোমাকে জার্মানির উপর ব্যবহার করে জার্মানিকে পরাজিত করে দিল। দীর্ঘ বিরতির পর জার্মানিকে প্রথমবারের মতো ব্রিটিশরা পরাজিত করতে সক্ষম হলো। তখন এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাই 1917 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ যে ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যান অ্যাসিটন আবিষ্কার করে তাকে দিয়েছিলেন, সেই ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যানকে ডাকলেন, ডেকে বললেন, তোমার সহযোগিতার কারণেই আমরা জার্মানিকে পরাজিত করতে পেরেছি, এর বিনিময়ে তুমি কি চাও? চিম ওয়াইজম্যান তখন বললেন, এর বিনিময়ে আমি কিছুই চাই না, এর বিনিময়ে ব্যক্তিগতভাবে আমি কোনো লাভবান হতে চাই না। যদি আপনারা কোনো উপকার করতে চান, তাহলে সমগ্র ইহুদি জনগণের জন্য উপকার করতে পারেন। তখন চিম ওয়াইজম্যানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ জিজ্ঞাসা করলো, কি ধরনের উপকার তোমরা চাও বা কি ধরনের সহায়তা তোমরা চাও? তখন চিম ওয়াইজম্যান বললেন, ইহুদি জনগণ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যাযাবরের মতো বসবাস করে, অর্থাৎ তারা সংখ্যালঘু হিসেবে বসবাস করে।
তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য কোনো স্থায়ী আবাসভূমি নাই। যদি আপনারা উপকার করতে চান তাহলে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি, দ্যাট মিনস রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য উপকার করতে পারেন বা প্রতিদান দিতে পারেন। তখনই চিম ওয়াইজম্যানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ জিজ্ঞাসা করলো, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তোমাদের কোন ভূখণ্ড প্রয়োজন? তখন চিম ওয়াইজম্যান বললেন, ইহুদি ধর্মের পবিত্রতম স্থান বেথলেহেম, যা জেরুজালেমে অবস্থিত, এবং সেই বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট। এই জায়গাটা আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সব থেকে পছন্দের জায়গা। একটা জিনিস লক্ষ্য রাখবেন, তৎকালীন সময়ে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জায়গায় কিন্তু ছিল ব্রিটিশদের উপনিবেশ। আজকে যে প্যালেস্টাইন, আজকের যে জেরুজালেম, আজকের যে ফিলিস্তিনের ভূখণ্ড, ইসরায়েলের ভূখণ্ড যতটুকু আছে সবকিছু ছিল কিন্তু ব্রিটিশদের উপনিবেশ। তৎকালীন সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল আর্থার জেমস বেলফোর। লক্ষ্য রাখবেন, আর্থার জেমস বেলফোর। এই বেলফোরকে তখন 1917 সালে ডাকলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ, ডেকে বললেন যে ব্রিটেনে বসবাসরত একজন প্রতাপশালী ইহুদি লিডার আছে, সেই ইহুদি লিডারের নাম হচ্ছে ব্যারন রথচাইল্ড। সো ব্রিটিশ প্রধানমন্ত্রী বেলফোরকে বললো, তুমি রথচাইল্ডকে একটা চিঠি লিখো এবং সেই চিঠির বিষয়বস্তু হবে মধ্যপ্রাচ্যে বা আরব ভূখণ্ডে ইহুদি জনগণের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, সেই চিঠির মূল বিষয়বস্তু। এই নির্দেশ পেয়ে আমরা দেখতে পাই ব্রিটিশ তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর চিঠি লিখলেন ইহুদি লিডার, ব্রিটেনের বসবাসরত ইহুদি লিডার যার নাম হচ্ছে ব্যারন রথচাইল্ড। এই রথচাইল্ডকে চিঠি লিখলেন। চিঠির মধ্যে ভাষা ছিল এরকম, হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট ভিউ উইথ ফেভার এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন, ওপেন ন্যাশনাল হোম ফর দ্য জিউস পিপল। অর্থাৎ এই প্যালেস্টাইনের ভূখণ্ডে একটি জিউস পিপুলদের জন্য বা ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে এবং সে লক্ষ্যে বা সেটার পক্ষে কাজ করবে ব্রিটিশ সরকার। তাহলে দেখুন, এই চিঠিটা লেখলো কে? বেলফোর। আর এই চিঠির মধ্যে যত ভাষা ছিল সেই ভাষাগুলোর মূল বক্তব্য ছিল মধ্যপ্রাচ্যে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলা, দ্যাট মিনস ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যেহেতু চিঠি লিখলোকে বেলফোর, এই জন্য এই চিঠির নাম হয়ে গেল বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা হয়ে গেল এই চিঠির নাম। এই বেলফোর ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই পরবর্তীতে 14 মে 1948 সালে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় সেই রাষ্ট্রের নামই হচ্ছে ইসরায়েল। তাহলে আমরা দেখতে পেলাম ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিল 1917 সালের বেলফোর ঘোষণা। এই ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাই দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর ইসরায়েল রাষ্ট্রটি আরব ভূখণ্ডের আরব জনগণের উপরে একের পর এক হত্যাযজ্ঞ পরিচালনা করে যাচ্ছে। অর্থাৎ চরম আকারে ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বের দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন করেছে। ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে যতবারই আমরা দেখতে পাই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠেছে, ততবারই প্রস্তাবে ভেটো দিয়ে ইসরায়েলকে বাঁচিয়েছে বা রক্ষা করেছে যে রাষ্ট্রটি, সে রাষ্ট্রটি ইসরায়েলের সব থেকে কাছের, সব থেকে বন্ধু, অকৃত্রিম বন্ধু একটি রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে একটা জিনিস আমাদের সকলকে মনে রাখতে হবে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিল 1917 সালের বেলফোর ঘোষণা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমি এখানে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।